সো গাইস ফাইনালি তোমাদের সামনে নিয়ে এসেছি কক্সবাজার ট্যুরের দ্বিতীয় পর্ব। তো আজকের দিনটা সবচাইতে বেশি এক্সাইটিং, কারণ আজকের দিনে আমরা অনেক অ্যাক্টিভিটিস করছি, অনেক জায়গায় ঘুরেছি। তো আজকে ভিডিওতে আমি কথা কম বলবো, আর জাস্ট ভিডিওটাতে আমি সব কিছু দেখাবো কী কী করেছি। আর আগে বলেছিলাম আগের ভিডিওতে যে আমি এই ভিডিওটা মূলত করা হয়েছে তোমাদের দেখানোর থেকে আমার স্মৃতি হিসেবে, মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্য। তাই আজকে কথা একটু নর্মালি একটু কমে বলবো, জাস্ট ভিডিওগুলো বেশি হবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। আর হ্যাঁ গাইস, বলে রাখি যে এটা মূলত আমরা একটা খেলা খেলতেছিলাম। তো আমাদের খেলাটা ছিল যে টিউবগুলো ছিল ওইগুলোর ভিতরে সরাসরি লাফ দিয়ে পড়তে হবে। যাই হোক, এটা খুবই মজাদার ছিল। আর আমার কথা কি বলবো গাইস, আর আমি তো তারপর আরেকটা শয়তানি বুদ্ধি নিয়ে আসি, অর্থাৎ আমি পড়ার পর লাইফ জ্যাকেটগুলো ছিল এগুলো সাজিয়ে তারপর লাফ দিয়ে দেখি কতদূর যাওয়া যায়। জাস্ট ওয়ান্ডারফুল ছিল, জাস্ট এটা বলার বাইরে যে কতটা মজা ছিল। Happy Mother's Day, love your son. I know sometimes I stayed away, so many nights you waited, but now I just want you to hear me say you often call just to hear my voice, just to check on your little boy. For all your love, for all you've done, happy Mother's Day, love your son. But now I just wish you could hear me say I love you. তো ফাইনালি আমাদের গোসল করা শেষ। তারপর আমরা যাব এখন ইনানি বিচের দিকে। তো ইনানি বিচে যাওয়ার আগে আমরা সবচাইতে ওয়ান্ডারফুল এবং এক্সাইটিং একটা জায়গায় যাব, যেখানে গেলে একটা মিনি বান্দরবন একটা ফিল পাওয়া যায়। অর্থাৎ ওই জায়গাটার নামই হচ্ছে মিনি বান্দরবন। জায়গাটা এত অস্থির, এত সুন্দর যে বলার বাইরে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, যদিও আমি অনেক আননেসেসারি ক্লিপ এখানে দিয়েছি, কারণ আমি মেমোরি হিসেবে রাখতে চাই, তাই তোমরা টেনে দেখতে পারো। যাই হোক, জায়গাটা আসলে অনেক জোশ ছিল এবং অস্থির ছিল। ওহ গাইজ, এত পরিমাণ বাতাস আর এত পরিমাণ এক্সাইটিং ছিলাম যে আমি বাড়ায় মাথা দেওয়ার সাথে সাথে আমার টুপিটাও খুলে পড়ে যায়। তো খুবই মজার একটা ব্যাপার ছিল, আর এক্সপিরিয়েন্সটাও খুব জোস। Happy Mother's Day, love your son. সো ফাইনালি গাইজ, আমরা এখন মিনি বান্দরবন চলে এসেছি। তো মিনি বান্দরবনের পুরো ভিউটা তোমরা দেখো, জাস্ট অস্থির এবং বলার কোনো ভাষা পাচ্ছি না খুঁজে। আর এত পরিমাণ বাতাস ছিল, আর পাহাড়ে উঠতে উঠতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। Oh, nice. Ay, সেই Oh. Yo. দাঁড়া। তুই ভিডিও কর, উল্টা কর। তুই এখন আমি আচ্ছা, আমি তুই দাঁড়া, আমি আমার তোর ওই ও কি খারাপ। যা যা।
আবু ওঠ ওঠ কাম ওঠ থাক এই এদিক দিয়ে আয় ওদিক দিয়ে এদিক দিয়া ডান দিকে আয় ডান দিকে হ্যাঁ আয় ওদিক দিয়ে আয় তবে এদিকে সোজা উপরে ওঠ তোমাকে তোরবি না মাটি কি খারা কোন সাবধানে ফোন তো সাবধানে আমি থাকতে পারবি না আব্বি হ্যাঁ বুঝতাম বাবা কি খারা পুরি মামা অন্য শেষ ও কি ফিল মামা পাহাড় দেখ দূরের জোস ও ভাই হাতে হাতে হাত লাগবে না মামা আমি উড়ি খারা হাত দে এদিকে ওঠ হাত দে লাগা হাত দে ও ভাই জোস মাই গড টুপি আমারটা কই অটোতে নামার সময় না বললে মামা স্লো যা এ বাবা ওইটা দেখছস তুই এ বেটা ওই পাহাড়ের ওইটা উঠতাম হ্যাঁ জানি আগে উপরে দেখছি উপরে দেখা যায় দেখ ওই আরেকটা আছে মামা মামা ওর ক্যাবটাকে ধর তুই আগে ওর ক্যাবটাকে ধর ওর উড়া মাম্মা মিয়া আল্লাহ বর্ষা আর তো ভাঙবে ও জোস ইয়ে Why that's a view, man. কঠিন ভাই লিটারালি দেখ ওই জায়গায় আমরা মানে দেখাও যায় না কত উঁচা আমরা ভাই ভাই ওই যে রাস্তা আস্তে মামা ওই দেখ দূরে কি দেখা যায় মামা তো বললো আইকিউ দেখছস স্টু লেভেলে ক্লাস করে এটা ভিডিও বান্ধব আয় বর মামা ওটা দেখলাম তোর নিতে আছে ভিডিওতে ফোন না জীবনে আমি উঠতাম না সত্যি কথা যেটা ভাই কি let's go লেটস গো নীরব ভাই এই জায়গা লোক খাইছিল উচ্চা ভাই খাবার নিয়েছে বুঝো এই জায়গাটাতে নামা যায় কিন্তু নামলে মামা এই জায়গাতে নামা যায় বড় নাম পারবি ভালো হবে না আমাদের ভালোভাবে নামা যাবে আর ওই মানে ও খারা না কিন্তু নিরিবিলি অনেক এটা আছে। গাছপালা আছে বুঝ না হ্যাঁ। আনতে পারবি নামিয়ে দিয়া না না ওদিকে আরো জায়গাতেই রাব্বি তারা ফুরা কোন দরকার নেই স্লো আয় স্লো আয় মামা এই দেখ ও দেখ ভাই ভিউ এগুলা ভিউ ও সুবহানাল্লাহ আল্লাহ মাশাআল্লাহ নীরব দেখে যাস তুই ওটা ক্যামেরা দিয়ে তাকালে কেন তুই সমস্যা আমি কেন দিয়ে দেখতেছি না না
চিল। আর কথা কইস না ভাই, বেশি চিল্লাস। পুরো শখ থাকলে আমার তুই যাও মা, তো সাবধান করতেছি। এমনি সাবধান করে মানছে। হ্যাঁ হ্যাঁ, যেভাবে সাবধান করতেছে ভাই। মনে হয় যে আমরা না বললে ওই হারাই যায়। এই বৃষ্টি পড়লে দেখাইতে পারতাম না, বুঝছিস? ভাই ইম্পসিবল, বৃষ্টি হলে এটা রেস্ট্রিক্টেড এরিয়া হইত। পিছল, পুরো পিছল। হ্যাঁ। লাল সবুজ। আচ্ছা কষ্ট। আমার মনে হয় ইজি রাস্তা আছে। এরা যেহেতু মোবাইলে উঠতেছে বুঝ না। এটাই তো। এই নিচে দেখ টাকা। সমস্যা নেই, ভয় করে না, ভয়ডর নাই। এত ভয়ও করে না যে তুই মনে করছো তুই 100 টাকা উঠছো সন্ধ্যে। আমি তোর কইছিস ভয় করে? মামা তুই জানাস জানাস ওই জায়গাটা কয়তাল হইবে? 10 তলার আমরা জানি উঠছে ম্যাচ তো। কি কষ্ট, অনেক বেশি। এই যে এখানে সহজ আছে না? সর বেটা, আমি তো জানলাম। এই পারবি। এই কম কোন কম কোন যা মানে কোন কম যা তারা তুই বইয়ের পড়া অনেক এটা। পারবি আই কাপড়। তোরা থাক ভাই, আমি যাই ভালো। আরে ভাই পারবি। কাপড় টানা দে মা, কাপড় টানা দে। এখানে খুবই খুবই ইজি। আসলে খালি মারি না, জোরে মারি তো ভয় করে লাগা। এরকম কাজ নাকি? গাইস আমি এই খারাপ সিঁড়িতেও মানে মাটি এত খারাপ যে কেউ সব বিশ্বাস হইতেছে না, যত খুব রিস্কি, মাটিগুলো খুব জোড়া জোড়া। আমি বাড়ি 2000 টাইলস দিয়ে উঠেছে, 10 ফুটের উপর মাটি ভরে গেছে। তো যাই হোক, জায়গাটা অসম্ভব সুন্দর। আর কক্সবাজার এমন একটা জায়গা যেখানে গেলে মিনি বান্দরবন, সমুদ্র সবকিছুর মোটামুটি। সো গাইস এটা হচ্ছে মূলত রিজুখাল। রিজুখালের পাশে এখানে বিজিবির চেকপোস্ট আছে এবং চেকপোস্টের পাশে অর্থাৎ ওপারে এখানে কাইকিং অর্থাৎ বুট কাইকিং করার ওয়ান্ডারফুল একটা প্লেস আছে। আর এটাও এক্সপিরিয়েন্সটা খুব জোস ছিল। অ্যান্ড দেন তারপর আমরা ইনানি বিচের দিকে ফাইনালি রওনা দিই এবং ইনানি বিচে যে আমরা সেখানে ইফতার কেনাকাটা করি এবং স্থানীয় একটা বাজার ছিল, সেখানে গিয়ে আমরা ইফতার, তারপর ইফতারের জন্য বিভিন্ন যা কিছু দরকার সব কিছু আমরা কিনে আমরা বিচের দিকে যাই এবং বিচের দিকে যে আমরা একটা জায়গায় একটা সিট নিয়ে তারপর আমরা ওখানে বিভিন্ন ঘোরাফেরা, তারপর অনেক কিছু করে ছবি তুলি। অ্যান্ড দেন ফাইনালি যখন ইফতার টাইম হয় তখন আমরা সেখানে ইফতার করি এবং ইফতার করার পরে আমরা সেখান থেকে ব্যাক করি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। অ্যান্ড দেন গাইস আমরা চলে আসি কক্সবাজার টাউনে এবং কক্সবাজার টাউনে চলে আসার পর আমরা হোটেল থেকেই আবার ব্যাক করি সমুদ্র সৈকতে এবং অনেকটা সময় সমুদ্র সৈকতে আমরা ঘুরি এবং অনেক মানুষজন ভিড় করতেছিল, কেউ গান গাইতেছিল, কেউ বিভিন্ন মজা করতেছিল। জাস্ট আমরাও তার সাথে সামিল হয়ে আমরাও ঘোরাঘুরি করে অনেক সুন্দর একটা পরিবেশ সময় কাটাই। তো আমরা প্রায় রাত 10টা-11টা পর্যন্ত বিচে ছিলাম। তারপর আমরা ফিরে আসার সময় আর কি শহর দিয়ে ঘোরাঘুরি করতে থাকি। তো মূলত নীরব এবং কাব্য আর ফুটবল খেলতেছিল, তাই আমরা এই শহর থেকে একটু সাইডে এদিকে একা একা হাঁটতেছিলাম। আড়াইটার কিছু সময় মানে আর 2:35 বাজছে। তো রাতের কক্সবাজার পুরো রাস্তা ফাঁকা,
মানুষজন খুবই কম, দিয়ে একটা অটো গাড়ি চলতেছে। আর অফ সিজন তো এমনিও পর্যটক কম খুব। আর আমার সাথে যদি বন্ধু ছিল, ওরা আমাদের সাথে ফুটবল খেলতেছে, রাস্তায় ফুটবল পেয়েছিল পরে, বাট আমার খুব বিরক্ত লাগতেছিল, তো এই কারণে পরে ভাবলাম যে আমি একটু হেঁটে আসি। পরে সুগন্ধা বীচ থেকে লামড়ি বীচ থেকে হেঁটে পরে মেন রাস্তা থেকে হাঁটলাম, একটু ঘুরে দেখলাম রাতের কক্সবাজার। হচ্ছে রাতের ভিউ। ওদিকে হলো বীচ, সাগর, আর সুগন্ধা বীচের দিকে না, আমি সুগন্ধা বিচে যাচ্ছি এবং ওরাও আসতেছে। খুবই ক্লান্ত, একটু পরে ভোরাতের খাবার খাবো, তারপরে হোটেলে চলে যাব। তারপর রেস্ট নেওয়ার পরে কালকে 11টায় আমাদের হোটেল চেক আউট করা লাগবে। চেক আউট করার পরে আমাদের হলো কালকে সারাদিন দুপুরে একটু বাইরে থাকতে মেবি, তারপরে আমাদের বিকেলে চলে রাতে 8টা ট্রেন আমরা ব্যাক করবো ঢাকা, এবং এখানে আমাদের 3 দিনের জার্নি শেষ হবে। সো গাইস, এখন যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সানসেট ফলসটা। তো আজকে হচ্ছে 3য় দিন, আর আজকে আমাদের লাস্ট দিন। তো হোটেল চেক আউট করার পর সারাদিন কী করবো, সেই জন্য আমরা সানসেট ফলসটায় ঘুরতে আসি, এবং এটাও ইনানি বিচের দিকে যেতে বাজে। তো জায়গাটা খুবই সুন্দর ছিল এবং আজকে খুব ফাঁকা ছিল, যেহেতু দুপুরবেলা আছে কিছুই ছিল না, লোকজন ছিল না, নাই বলতে গেলে চলে। তো যাই হোক, ফাইনালি আমাদের 3 দিন 2 রাতের জার্নি আজকে শেষ হবে, এবং আজকে রাতের ট্রেনে ঢাকায় আমরা ব্যাক করব। তো যাই হোক, আজকে আমাদের জার্নিটা খুবই এক্সাইটিং ছিল এবং খুবই ভালো ছিল। তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, কারণ আজকে ভিডিওতে আমি অনেক আননেসেসারি ক্লিপও আমি আমার মেমোরি হিসেবে রেখে দিয়েছি, যাক তোমরা কিছু মনে করবে না, আশা করি টেনে হলেও দেখবে। যাই হোক, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। You're hanging on, what you're waiting for. Do you know that you gotta come with it? Whether or not you know, I'll be by your side. The love for you, my dear, has been right here, do or die. Through the way